হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্টস করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ। দেখতে 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 1 মাস কেটে গেল। বিভা আর ফাতিনের বিয়ের অনুষ্ঠানও ধুমধাম করে হয়ে গেল। অনুষ্ঠানের পরদিনই বিভাকে নিয়ে ফাতিন রাজশাহী চলে আসে। এই 1 মাসে ওদের মধ্যে কিছুটা বন্ধুসুলভ সম্পর্ক হয়েছে। বিভা সবসময় চাইতো ওর হাজব্যান্ড প্রথমে ওর বন্ধু হতে হবে। ফাতিনের সাথে কথা বলে বিভা ওর মধ্যে একটা ভালো বন্ধু খুঁজে পেয়েছে। ফাতিন ওর বর নয় বরং বন্ধু হয়ে উঠতে চাচ্ছে। ফাতিনকে ভালো লাগার জন্য বিভার কাছে এটাই বড় কারণ। রাজশাহী চলে আসার পর শুরু হলো বিভা আর ফাতিনের ছোট্ট সংসার। বাসায় কিছু করেনি বলে এখানে এসে সংসার গোছাতে কিছুটা বেগ পেতে হয়েছে বটে, তবে ফাতিন পাশে থাকায় ওর সাহায্য গুছিয়ে নিয়েছে সবটা। ফাতিন খুব গোছানো একটা মানুষ, খুব শান্ত সে। ওর কাজগুলো ও নিজে করতেই পছন্দ করে, আর হাতে খুব বেশি সময় না থাকলেও যতটুকু পারে নিজে গুছিয়ে নেয়। শত ব্যস্ততার মধ্যেও বিভাকে সে পর্যাপ্ত সময় দেওয়ার চেষ্টা করে। বিভার পছন্দ অপছন্দ খুব অল্প সময়ে তার আয়ত্তে চলে আসে। সে খুব রোমান্টিকও বটে। যতক্ষণ বাসায় থাকে বিভাকে ওর সাথেই ব্যস্ত করে রাখে, আর হসপিটালে গেলে সময় পেলে বিভাকে ফোনে ব্যস্ত করে রাখে। বিভা মন খারাপ করার সময়ই পায় না। তবুও কোনো গোধূলি লগ্নে অজ্ঞাত মানুষটাকে ভেবে ভীষণ মন খারাপ হয়ে যায়। খুব করে জানতে ইচ্ছে করে কে সে, কেনই বা এত লুকোচুরি ছিল, কেনই বা সে উধাও হয়ে গেল। এখনও বিভা রোজই ডায়েরি লেখে। ফাতিন বেরিয়ে যাওয়ার পর ডায়েরি নিয়ে বসে বিভা। আমার বউটা এত আনমনা হয়ে কি ভাবছে। এমনই এক বিকেলে ব্যালকনিতে দাঁড়িয়ে বিভা গিফট নিয়ে আর সে মানুষটাকে নিয়ে ভাবছিল। তখনই পেছন থেকে ঝাপটে ধরে ফাতিন। তুমি এই সময়? ভাবলাম এই গোধূলি বিকেলটা আমার বউয়ের সাথে কাটাই, তাই চলে এলাম। কফি দেব? তোমার দিতে হবে না, আমি কফি করব আজকে। তুমি দাঁড়াও, আমি নিয়ে আসি। তুমি কেন করবে? আমি করে আনছি। বললাম তো আমি করব, বলেই ফাতিন কিচেনে চলে যায়। ও এমনই, কি করে যেন বুঝে যায় বিভার মন খারাপ। তখন এমন এমন কাজ করে যে বিভার আর মন খারাপ করে থাকার উপায় থাকে না। বিভা চলো বৃষ্টি বিলাস করে আসি। বাইরে বৃষ্টি দেখো। চলো ছাদে যাই। আমার ইচ্ছে করছে না ফাতিন, বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না। এটা কোনো কথা? বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না এটা বিশ্বাসযোগ্য? আমার ভালো লাগে না, ভিজলেই ভালো লাগবে। চলো তো, বলেই বিভাকে হাত ধরে টেনে ছাদে নিয়ে গেল ফাতিন। বিভা সেই মানুষটার বৃষ্টি তো ভেজা নিয়ে কথার পর বিভা আর বৃষ্টিতে ভিজেনি কখনো। এখনও ওর সেই কথাগুলোই মনে পড়ে যাচ্ছে। জানো বিভা, আমার খুব ইচ্ছে ছিল আমার ওয়াইফকে নিয়ে একসঙ্গে বৃষ্টি বিলাস করব। ফাইনালি সেই ইচ্ছাটা পূরণ হলো। বিভা শুধু ঠোঁটে একটা মেকি হাসি ঝুলালো। ওর মনের ভিতরে তখন তোলপাড় চলছে। বৃষ্টির ফোঁটাগুলোকে পিছনের সব মনে করিয়ে দিচ্ছে। এদিকে ফাতিনের চোখে মুখে খুশি লেপটা আছে, সেটা চোখে পড়ায় বিবাহ সামলে নিল নিজেকে। এভাবেই সময় গড়ালো। বিবার জন্মদিনও চলে এলো। পরপর 2টা স্পেশাল ডে, বিবার জন্মদিন আর ওদের ম্যারেজ অ্যানিভার্সারি। বিবার মনে থাকলেও এসব নিয়ে ফাতিনকে কিছুই বলেনি। বিশেষ করে ওর জন্মদিন নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। এবার তো আর কোনো পার্সেলও আসবে না। ফাতিন কিছুদিন যাবৎ খুব ব্যস্ত। বিভাকে ঠিকমতো সময় দিতে পারছে না। বিভা নিশ্চিত যে ফাতিন বেমালুম ভুলে গেছে দিনগুলোর কথা। এটাই তো স্বাভাবিক, খাওয়ার সময়টাই পাচ্ছে না, সেখানে এসব মনে রাখা তো পরের ব্যাপার। বিভা সকালে ঘুম থেকে উঠে দেখলো ফাতিন পাশে নেই। মোবাইলটা হাতে নিয়ে সময় দেখে বুঝলো ওর উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। ফাতিন বেরিয়ে গেছে তাহলে।
ফাতিন নাস্তা না করে বের হয়ে গেছে ভেবেই বিবার মন খারাপ হয়ে গেল। রাতে অ্যালার্ম দিতে ভুলে গেছিল, তাই এই বিপত্তি। কী ভেবে ও ফেসবুকে লগ ইন করলো। ওর বন্ধুমহল থেকে শুরু করে রিলেটিভস অনেকেই জন্মদিনে উইশ করেছে। বিভা সবাইকে ধন্যবাদ দিয়ে ফেসবুক থেকে বেরিয়ে পড়লো। ফ্রেশ হয়ে কিচেনের দিকে পা বাড়ালো। ডাইনিং রুমে আসতেই দেখলো টেবিলে খাবার ঢাকা দিয়ে রাখা, পানির বোতলে একটা চিরকুট ঝুলছে। সেটা হাতে নিল। হ্যাপি বার্থডে বৌজান। রাতে উইশ করতে পারিনি, ঘুম চলে এসেছিলো। কখন 12টা পেরিয়ে সকাল হয়ে গেল বুঝতেই পারিনি। আর সকালে তোমার ঘুমটা ভাঙাতে ইচ্ছে হচ্ছিল না। নাস্তা করে নিও, সব রেডি করে রাখা আছে। বিভা একটু মুচকে হাসলো। এত কিছুর পরও ফাতিন ওর জন্মদিনটা ভুলেনি। তখনই ওর ফোনটা বেজে ওঠে। ফাতিন কল করেছে। হ্যাপি বার্থডে ডিয়ার, থ্যাঙ্কস। তুমি এত রান্নাবান্না কখন করলে? আর আমাকে ডাকুনি কেন? ডাকতে ইচ্ছে করছিল না, ঘুমন্ত তোমাকে খুব সুন্দর লাগছিল। নাস্তা করেছো? করবো এখন। গুড। দুপুরে রান্নাও করে রেখেছি। আর শোনো, বিকেলে রেডি হয়ে থেকো, বের হব। কোথায় যাব? সারপ্রাইজ সেটা। তোমাকে আজকে একটা স্পেশাল সারপ্রাইজ দেবো। আমার এখন ওটি আছে, তাই রাখছি। বিভা মনে মনে ভাবলো, পাগলটা যে কি করে। নাস্তা শেষ করে রুমে যেতে বাসার কলিং বেল বেজে উঠল। বিভা লুকিং গ্লাস দেখলো দারোয়ান দাঁড়িয়ে আছে। বিভা দরজা খুলে দিল। কিছু দরকার চাচা? আপনার নামে একটা খাম দিয়ে গেছে একজন, বলল আপনাকে দিয়ে দিতে। কই দেখি খামটা। ওর হাতে দিল। কে দিল চাচা? একটা ছেলে দিয়ে গেছে আপনার নাম করে। পরিচয় বলেনি? আমি যাই মা। হুম চাচা আসুন। দরজা নক করে বিভা ড্রয়িং রুমের সোফাতে বসেই খামটা খুলল। বিভা, সংসার নিয়ে সুখে আছো? আমাকে হয়তো ভুলেই বসে আছো। সেই ভালো, অতীতকে ভোলা যাওয়াই উচিত। আজকে আমি তোমার সাথে দেখা করব। তোমার সাথে পরিচয়ের 10 বছর হলো আজ। মানে 10 বছর আগে আজকের দিনেই তোমার গিফট পাঠিয়েছিলাম। আজকের দিনটা একটু স্পেশালভাবে সেলিব্রেট করতে চাই। নিচের দেওয়া ঠিকানায় 2টার মধ্যে চলে এসো, আমি ওয়েট করব। নিচে দেখলো ওদের বাসার কাছাকাছি একটা রেস্টুরেন্টের ঠিকানা দেওয়া, সাথে একটা নাম্বার অজ্ঞাত। বিভা সিটটা হাতে নিয়ে ঠায় বসে রইল। এত বছরের প্রতীক্ষা, আড়ালে থাকা মানুষটা আজ ওর সামনে আসবে ভাবতেই ওর কেমন লাগছে। ওর খুশি হওয়া উচিত নাকি কান্না পাওয়া উচিত ও বুঝে উঠতে পারছে না। বহুল কাঙ্ক্ষিত একটা দিন, সে অজ্ঞাত মানুষটার দেখা পাবে ও। ও বসা থেকে উঠে পড়ল। ওর যে আর তর্স হয়েছে না, সব গুছিয়ে নিল তাড়াতাড়ি। সময় যেন কাটছেই না। অবশেষে সব কাজ শেষ করে রেডি হয়ে বেরিয়ে পড়ল। 2টার আগেই ও রেস্টুরেন্টে পৌঁছে যায়। সিটিতে দেওয়া নাম্বারটাতে কল করতেই ওকে বলল দোতলায় চলে যেতে। দোতলায় যাওয়ার পর বিভা দেখল চারদিকটা অন্ধকার। হঠাৎ রেস্টুরেন্টের বড় টিভি স্ক্রিনে ওর ছবি ভেসে উঠল। ওর ছোটোবেলার ছবি থেকে শুরু করে ওর এখনকার ছবিগুলো একের পর আসতে থাকলো। একটা একটা করে লাইটও জ্বলে উঠতে শুরু করলো। লাইট জ্বলে ওঠার পর বিভা দেখলো প্রভা, ওর বাবা মা, ফাতিনের বাবা মা, ফাতিনের কলিগরা সেখানে উপস্থিত। বিভা ওদেরকে দেখে ভীষণ অবাক হয়ে যায়। তোমরা? সারপ্রাইজ। কিন্তু তোমরা এখানে কি করে? আজকে তোর বার্থডে আর আমরা আসবো না? কিন্তু তোমাদের তো এখানে আসার কথা না। তাহলে এখানে কার আসার কথা বিভা? পিছন থেকে ফাতিন প্রশ্ন করে। তুমি? তোমার তো বিকেলে। এখানে কার আসার কথা ছিল বলো? কার জন্য এখানে এসেছো তুমি? আমি তো ও বলেই থেমে গেল। বিভা, কি বলো বলো? অজ্ঞাত মানুষটার সাথে দেখা করতে এসেছো তাই না? আমাকে একবার বলার আসার প্রয়োজনও বোধ করনি তুমি? বাহ। ফাতিন শোনো। কি শুনবো আর বিভা? অজ্ঞাত মানুষটার চিঠি পেয়ে
আমাকে কিছু না জানিয়ে চলে এলে। এখনও ওর প্রতি এত ফিলিংস? তুমি ভুলে গেছো তুমি কারো ওয়াইফ। আমার ভুল হয়ে গেছে ফাতিন, ভুল। এটা তোমার কাছে অ্যাকসেপ্ট করে নি বিভা। আমার কোনো মূল্যই নেই তোমার কাছে। তুমি ভুল বুঝছো ফাতিন, আমার কথাটা শোনো। আমার আর কিছু শোনা নেই, যা বোঝার আমি বুঝে গেছি বলেই ফাতিন অন্যদিকে চলে গেল। বিবার খুব কান্না পাচ্ছিল। ওই এত কিছু আসলে ভাবেনি। ফাতিনকে বলে বের হওয়ার কথা ওর আসলে মনে ছিল না। তাহলে কি ফাতিনই ওই চিঠিটা লিখেছিল ওকে পরীক্ষা করার জন্য? কিন্তু ফাতিন ওই মানুষটার কথা কি করে জানলো? এইসব ভাবতে ভাবতে বিভা একটা চেয়ারে বসে পড়ে। এরকম কেন হচ্ছে? এমন তো হওয়ার কথা ছিল না। কাঁদছিস কেন আপু? আজকের দিনে কেউ কাঁদে নাকি? প্রভা ওর কাঁধে হাত রাখে। ওই চিঠিটা পেয়ে আমি সত্যি সব ভুলে গিয়েছিলাম। যাকে দেখার এত বছরের ইচ্ছা মনে পুষে রেখেছি, তাকে দেখার অফার পেয়ে সত্যি সব মাথা থেকে বেরিয়ে গেছিল। চোখ মোচ, যাকে দেখার জন্য এভাবে ছুটে এলি তাকে দেখবি না মানে? বিবার চোখে মুখে বিস্ময়। মানে সেই অজ্ঞাত মানুষটাকে দেখবি না? কোথায় সে? প্রভা, বাকিটা আমি বলি বলেই ফাতিন এগিয়ে এলো। বিবার সামনে হাঁটু গেড়ে বসলো। সরি বিভা, আজকের দিনে তোমাকে কাঁদানোর জন্য। বিবার হাত জোর ওর হাতের মুঠোয় নিয়ে বলল, সেই অজ্ঞাত মানুষটা আমি বিভা। কি? আমি আমি তোমাকে গিফট পাঠাতাম, মেসেজ কল আমি করতাম। বিশ্বাস হচ্ছে না? তোমার ওই মানুষটার সাথে যে নাম্বারে কথা হতো সেই নাম্বারটাতে কল করো তো। বিভা সেই নাম্বারটাতে কল করতেই ফাতিনের পকেটে থাকা একটা মোবাইল বেজে উঠল। ফাতিন বিভাকে মোবাইলটা দেখালো। বিভার নাম্বারটা স্ক্রিনে বাজছে। ফাতিন বিভার সাথে অ্যাড ফেক আইডিটাও দেখালো, ওদের চ্যাটিংগুলো। বিভা অবাক হয়ে ফাতিনের মুখের দিকে তাকিয়ে রইল। ফাতিনই সেই অজ্ঞাত মানুষটা? এখন যেন বিবার ফাতিনকে অপরিচিত মনে হচ্ছে। ওর বিস্ময় কাটছেই না। আমি তোমাকে প্রথম দেখেছিলাম নোমান ভাইয়ার, নসীনের ভাই বিয়েতে, তখনই তোমাকে ভালো লাগে। তবে এইসব ভালো লাগা বোঝার জন্য তুমি তখনও অনেক ছোট। তাই ভেবেছিলাম একটু অন্যভাবে তোমার টাচে থাকবো। চেয়েছিলাম আমাদের গল্পটা একটু অন্যভাবেই লেখা হোক। তাই এই পদ্ধতিটাই নিলাম। এতে তোমার পড়াশোনারও ক্ষতি হয়নি, আর আমিও ক্যারিয়ারটা গুছিয়ে নিতে পেরেছি। তোমার খোঁজ বেশি নসীনের কাছ থেকেই পেতাম। আর মাঝে মধ্যে আমিও ফলো করতাম তোমাকে। তাহলে সেদিন কেন বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো না? কেন পরিচয় দাওনি? আমি তোমার সামনে একটু নাটকীয়ভাবে আসতে চেয়েছিলাম, তাই বলে এভাবে না এলে তোমাকে চমকাতাম কি করে? তুমি এখানে এসেই জেনে যেতে কে সে অজ্ঞাত, তাহলে আর মজা থাকতো কই? তোমার এই বিস্ময়ে অবাক হয়ে যাওয়া চেহারাই বা কী করে দেখতাম? আচ্ছা, একটা ব্যাপার এখনও বুঝিনি। তোমার আর সেই মানুষটার কণ্ঠ তো মেলে না। আমার সাথে যে কথা বলতো তার কণ্ঠ তো তোমার মতো না, আর হাতের লেখাটাও না। ভাবি, ওইটা আমি ছিলাম। মানে আপনার সাথে কথা আমি বলতাম। পাশ থেকে ফাতিনের ভাই ফাহিম বলে উঠল, ভাইয়া আমাকে দিয়ে কথা বলাতো, চিঠিগুলোও আমি লিখতাম। ভাবি, উফ, এত টুইস্ট! তো কেমন লাগলো আমার সারপ্রাইজ? জঘন্য। তোমার প্রথম রিয়াকশন আমি কি পরিমাণ ভয় পেয়েছিলাম জানো? এরপর সবাই হেসে উঠল। বিবার জন্মদিনের কেক কাটার পর সবাই খাওয়া দাওয়া করলো। সময়টা ভালোই কাটলো সবার। অন্যান্য জন্মদিনের মতো বিবার এবারের জন্মদিনটাও খুব স্পেশাল। অবশেষে রহস্য উন্মোচন হলো, আর বিভা সেই মানুষটাকেই জীবনসঙ্গী পেয়েছে, যাকেও ভালোবাসে।
এর চেয়ে আনন্দের আর কী বা হতে পারে। প্রিয়জন পাশে থাকলে সব মুহূর্তই স্পেশাল হয়ে ওঠে। সমাপ্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানিয়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।